কেমনে ফেরত নিয়ে আসবে? বলে মা আমাকে তুমি নিয়ে চলো। জ্বরে আক্রান্ত নবীকে নিয়ে যাবে না হালিমা, কিন্তু নবী ছাড়ে না। যখন জেদ ধরল নবীকে নিয়ে রওনা করেছে, পাহাড়ের উপর উঠে আল্লাহ নবী চিৎকার মেরে ডাক দিল, ও বাঘের গোষ্ঠীরা দলেরা, তোমরা আমার ছাগিকে কেন নিয়ে আসছো? তোমরা কি জানো না ওই বকরির দুধ আমার মা হালিমা তো সাদি আমারে পান করায়? কোথায় বকরি রাখছো গো? তাড়াতাড়ি পাঠায় দাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হালিমা তো সাদিয়া বলে, আমি দেখতে পাইলাম পাহাড়ের পাদদেশে 8-10টা ছাগল, 8-10টা বাঘ, মাঝখানে একটা আমার বকরিকে নিয়ে তারা তোয়াফ করতেছে। ওই বাঘের মধ্যে থেকে বড় বাঘটার জবান খুলে গেল, চোখের পানি টপ টপ করে পড়তেছে। বাঘ কাঁদে আর বলে, হালিমা রে, যে সন্তানকে সাথে করে তুমি নিয়ে আসছো, তুমি জানো না ওই সন্তান, ওই শিশু সাধারণ কোনো মানুষ নয়, উনি হচ্ছে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরাম, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কোল থেকে নিয়ে চলে গেলেন হালিমা তো সাদিয়া। পিছনের ঘটনা আমি বলে আসছি, এই জন্য এখান থেকে আমি বলতেছি। হালিমা তো সাদিয়া নিয়ে যাওয়ার পরে বাড়িতে কুয়ার মধ্যে পানি বাড়লো, এরকম ভাবে খেজুর গাছে খেজুর বাড়লো, শরীরের মধ্যে শক্তি আসলো, উট ভেড়া বকরি দুম্বাগুলো আস্তে আস্তে তরতাজা হইতে লাগলো। এবং বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে হালিমা তো সাদিয়ার প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহ পাক বরকত দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হচ্ছেন, কিন্তু হালিমা তো সাদিয়ার কোলে ওঠার পরে ডান স্তনে মুখ লাগায়া বিশ্ব নবী দুধ পান করেছেন, ডান স্তনে মুখ লাগাইছেন। ওই হালিমার আরেকটা সন্তান ছিল, সেও দুধ পান করত। আল্লাহর নবী যতদিন পর্যন্ত দুধ খেয়েছেন কোনোদিন বাম স্তনে মুখ লাগান নাই। বলুন না সুবহানাল্লাহ। নবী কথা বলতে পারে না, শিশু নবী যেন বুঝাইতে চায় আমার একটা ভাই আছে, সেই ভাইয়ের হক আমি নষ্ট করতে চাই না। আল্লাহর নবী যেন বুঝাইতে চায় আমি দুনিয়ায় হক নষ্ট করার জন্য আসি নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছেন। 3 বছর হয়ে গেল, দুধ খাওয়ান শেষ হয়েছে। এবার ছোট্ট নবীকে নিয়ে যাইতেছে মা আমিনার কাছে হালিমা। যাওয়ার পরে দেখতেছে মক্কার মধ্যে মহামারী দেখা দিয়েছে, কলেরা দেখা দিয়েছে, সব ছোট্ট ছোট্ট বাচ্চারা মৃত্যুবরণ করতেছে। আমিনা কান্দার বলে, হালিমা বোন রে, আমার দুনিয়াতে কেউ নাই। এই সন্তান দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানুষের দুঃখ কষ্ট, একজন নারীর সব দুঃখ কষ্ট ভাগ করে নেয় তার স্বামীর সাথে। আমার স্বামী তো দুনিয়ায় নাই, আমার স্বামীর কাছে আমি মনের দুঃখ ব্যথার কথা আমি বলতে পারি না, কিন্তু আমার একটাই মাত্র কলিজার টুকরা নয়নের মনে সন্তান, এই সন্তানটা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যায় রে হালিমা, আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? ও বোন, আমি তোমার কাছে একটা কথা বলি রে বোন, আমার সন্তানটাকে আর কিছুদিন তোমার কাছে রেখে দাও। হালিমা তো সাদিয়া বলতেছে, এই সন্তানকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে আমি যে বরকত দেখেছি গো, আমার মনেরও চাহিদা তারে আমি আমিনার কাছে দিতে চাই না। বলুন না সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া কোলে করে নিয়ে বিশ্ব নবীকে নিয়ে আবার সাদিয়া গোত্রে চলে গেল। 4 বছর বয়স বিশ্ব নবীর যখন হয়েছে, আল্লাহর নবী একবার হালিমা তো সাদিয়াকে বলতেছে, মা গো মা, আমার দুধ ভাই দুধ বোন তারা কোথায় যায়? আমি বকরি নিয়ে কোথায় যায়? বলে তারা বকরি চড়ানোর জন্য মাঠে যায়। বলে মা গো, আমি একটু তাদের সঙ্গে যাব। হালিমা তো সাদিয়া বলতেছে, না বাবা, তুমি কুরাইশি সন্তান, তোমারে আমি নিয়ে আসছি বাবা, তোমারে আমি পাঠাইবো না। বল না, আমাকে পাঠাইতে হবে। আল্লাহর নবী ধরলেন, বিশ্ব নবীর যে সইতে না পারে, হালিমা তো সাদিয়া তার সন্তানদের সাথে নবীকে পাঠিয়ে দিলেন বকরি চড়ানোর জন্য। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরাই বকরি চড়াইছেন। আল্লাহু আকবার কোন। বকরি এমন একটা প্রাণী প্রাণী, এই প্রাণী প্রাণীকে যদি আপনি ডানে টানেন বামে যাবে, বামে টানলে ডানে যাবে, সামনে টানলে পিছনে আসবে। পানি দেখলে এমন টানা লিবে দড়ি ছিঁড়ে যাবে, সামনে যাবে না। জোরে কোন ঠিক কিনা? খুব প্রাণী প্রাণী। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বকরি চড়াইছেন? বলে হ্যাঁ, আমি তো সামান্য কিছু টাকার বিনিময়ে মক্কার মানুষদের বকরি চড়াই দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত নবীর দ্বারা বকরি চড়ানোর কারণটা কি, হেকমতটা কি? এর হেকমত হচ্ছে কিছুদিন পরে তোমাকে নবুয়ত দেওয়া হবে।
হবে, বিশাল একটা দায়িত্ব দেওয়া হবে। এই বকরির চাইতেও বেশি পাজি প্রাণী মানুষকে চড়ান লাগবে। এই রাগকে দমন করার শক্তি, রাগকে হজম করার শক্তি বকরির মধ্যে যেন হয়ে যায়। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বকরি চড়ানো কি নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ বকরি চড়াইতে গেছে, আরে হালিমাতু সাদিয়ার সন্তানেরা কাঁদতে কাঁদতে বাড়িতে দৌড়ে আসছে, মা কুরাইশি ভাই তারে আমরা নিয়ে গেছি, তারে নিয়ে যাওয়ার পরিমা সেই আমাদের যে বকরি ভাড়া বকরি দুম্বাগুলো আছে একটাও দৌড়াদৌড়ি করে না, সব যেখানে যায় সেখানে যেন সবুজ শ্যামল ঘাস জন্ম নেয়। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? বলে দেখলাম দুইটা মানুষ সফি সাদা পোশাক পরিহিত দুইজন মানুষ আসছে, আমার কুরাইশি ভাইকে শোয়াইলো, বুকটা ফাড়লো, বুকের মধ্যে থেকে কি যেন বাহির করে অনেক দূরে নিক্ষেপ করলো। আমার মনে হয় কুরাইশি ভাই বেঁচে নাই। হালিমাতু সাদিয়া খুব প্রেশনের মধ্যে পড়ে গেলাম। এই সন্তানকে আমি দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসছি, পালার জন্য নিয়ে আসছি, যদি সন্তানের কিছু হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব? হালিমাতু সাদিয়া পাগল পাগল হয়ে দৌড় দিল। যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর নবীর অপারেশন হয়ে গেছে। অপারেশন থিয়েটার থেকে নবীকে বার করানো হয়েছে। আল্লাহর নবীর অপারেশন দুনিয়ার কোনো ডাক্তার করে নাই, দুনিয়ার কোনো ক্লিনিকে করা হয় নাই। আল্লাহর নবীর অপারেশন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যা হালিমা দেখতেছে নবীর বুকের মধ্যে একটা সেলাইয়ের দাগ দেখা যায়। যেমনি ভাবে দুটা কাপড় এক জায়গায় করলে সেলাই করলে একটা দাগ হয়, তেমনি নবীর বুকের মধ্যে একটা দাগ দেখা যায়। হালিমাতু সাদিয়া ডাক দে বলে, বেটা রে তোর বুকের মধ্যে দাগ কেমনে আসলো? নবী আমার বলতেছে, মা দুটা মানুষ এসেছিল, সাদা পোশাক পরা মানুষ, ওই মানুষগুলো এসে আমার শোয়া দিল, আমার বুকটা ফাড়লো, বুকের ভিতর থেকে আমার হৃৎপিণ্ড কলব সবকিছু বাহির করলো, কি যেন বাহির করে দূরে নিক্ষেপ করলো। আর দুটা পাত্র নিয়ে এসেছিল, একটা স্বর্ণের পাত্র, একটা রূপার পাত্র। সেই পাত্রের মধ্যে জুমজুম কুয়ার পানি দিয়ে, আর কোনো কোনো কিতাবের মধ্যে এসেছে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ পাকের নবীর হৃৎপিণ্ডকে আল্লাহ পাক জুমজুম কুয়া এবং হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে আবার ভিতরে প্রবেশ করায় দিয়েছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে হালিমা কান্দে আর বলে, বেটা রে তোমার কি কোনো কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলতেছেন, না মা আমি বুঝতেই পারি না, আমার কোনো কষ্টই হয় নাই। এবার নবীকে সাথে করে নিয়ে বাড়িতে চলে আসলেন। হালিমাতু সাদিয়া রাত্রে ঘুম আসতে পারে না, চিন্তা টেনশনের মধ্যে পড়ে গেল। এই সন্তানকে নিয়ে কখন জানি কোন দুর্ঘটনা হয়ে যায়। আস্তে আস্তে আল্লাহ নবী বড় হচ্ছেন, আল্লাহ নবী বড় হচ্ছেন। কিন্তু একদিন আল্লাহ নবীর গায়ের মধ্যে জ্বর, বকরি চড়াইতে আজকে যাইতে পারে নাই। কয়েকদিন হলো জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। এই সন্তানেরা বকরি নিয়ে গেছে, কিন্তু বকরির পেট ভরে নাই। ছাগল ভেড়া বকরি দুম্বা সবগুলো এরকম পেট শুকায় আসছে। হালিমাতু সাদিয়া সন্তানদেরকে জিজ্ঞাসা করে, বেটা রে বকরির পেট কেন ভরে নাই? বলে, মা আমরা কি করব? যেই সময় এই কুরাইশি ভাই আমাদের সঙ্গে যায় বকরি নিয়ে, সেই সময় আমরা দেখেছি বকরিগুলো দৌড়াদৌড়ি করে না, লাফালাফি করে না, যেখানে বকরি যায় সেখানে ঘাস জন্মায়, এমনকি পাথর চেটে খেলেও আমাদের বকরির পেট ভরে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া রাগ করলেন, সন্তানদের উপর রাগ করে নিজে বকরি নিয়ে গেলেন। পাথরের মধ্যে চড়ার মধ্যে বকরি চড়াইতেছে, কিন্তু বকরিগুলো খায় না, সবগুলো দাঁড়িয়ে আছে। এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। ওই পাহাড়ের গুহা থেকে বিশাল বড় একটা বাঘ বাহির হয়ে আসছে। যেই বকরির দুধ নবীকে পান করাইতো বিশাল বড় একটা ছাগি, সেই ছাগি বকরিকে ওই বাঘটা ধরে নিয়ে ভিতরে চলে গেল। হালিমাতু সাদিয়া মনটা খারাপ করে বকরিকে খেদায়া নিয়ে বাড়িতে চলে আসলেন। নবীর পাশে বসে আছে আল্লাহর নবী। হালিমাতু সাদিয়ার মুখের দিকে তাকায় বলতেছে, মা তোমার মন কেন খারাপ, কি হয়েছে রে মা? বলছে, বেটা রে তোমার দুধ ভাইরা বোনেরা তারা বকরি নিয়ে গিয়েছিল, বকরির পেট ভরে নাই দেখে আমি নিয়ে গেছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওই পাহাড় থেকে একটা বাঘ এসে বকরিকে, বড় যে ছাগি যার দুধ তোমাকে আমি পান করাই, সেই ছাগিকে বাঘ নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী বললেন, মা চলো চলো, কোথায় সেই বাঘ বকরিকে নিয়ে গেছে আমারে জানায় দাও, আমি বাঘের কাছ থেকে বকরিকে ফেরত নিয়ে আসবো। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে হালিমা বলে, বেটা রে বাঘ নিয়ে গেছে বকরিকে,
সেটা কেমনে ফেরত নিয়ে আসবে? বলে মা আমাকে তুমি নিয়ে চলো, জ্বরে আক্রান্ত নবী, নবীকে নিয়ে যাবে না হালিমা, কিন্তু নবী ছাড়ে না। যখন জেদ ধরল নবীকে নিয়ে রওনা করেছে, পাহাড়ের উপর উঠে আল্লাহর নবী চিৎকার মেরে ডাক দিল, ও বাঘের গোষ্ঠীরা দলেরা, তোমরা আমার ছাগিকে কেন নিয়ে আসছো? তোমরা কি জানো না ওই বকরির দুধ আমার মা হালিমা তো সাদি আমারে পান করায়? কোথায় বকরি রাখছো গো? তাড়াতাড়ি কে পাঠিয়ে দাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হালিমা তো সাদিয়া বলে, আমি দেখতে পাইলাম পাহাড়ের পাদদেশে 8-10টা ছাগল, 8-10টা বাঘ, মাঝখানে একটা আমার বকরিকে নিয়ে তারা তোয়াফ করতেছে। ওই বাঘের মধ্যে থেকে বড় বাঘটার জবান খুলে গেল, চোখের পানি টপ টপ করে পড়তেছে। বাঘ কাঁদে আর বলে, হালিমা রে, যে সন্তানকে সাথে করে তুমি নিয়ে আসছো, তুমি জানো না ওই সন্তান, ওই শিশু সাধারণ কোনো মানুষ নয়, উনি হচ্ছে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ কদিন হলো নবীকে আমরা দেখি না। ওই নবীকে দেখলে আমাদের পেট ভরে যায়, নবীকে আমরা দেখি না। আমরা বাঘেরা পরামর্শ করলাম, যদি আমরা বড় ছাগিকে ধরে রাখি তাহলে নবী আসবে, এই ওসিলায় নবীকে আমরা দেখতে পাবো। হালিমারে, ভুল বাদবি, আল্লাহর হস্তে আমাদেরকে মাফ করে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।